বীর চাকরানীকে আদেশ দিল গেটটা লক করে দাও। আসলে সে তার স্ত্রীকে তাড়িয়ে দিতে যাচ্ছিল, যাকে তার দাদা ঠাকুর সাহেব তার জন্য ঠিক করেছিলেন। কিন্তু পরের মুহূর্তে দাম ঈশানী এক লাথিতে গেট ভেঙে খুলে দিল। গেটের পেছনে দাঁড়িয়ে থাকা চাকরানীকে সে এমনভাবে ভয় দেখালো যে চাকরানী দৌড়ে পালালো। চাকরানীর এই ভয়াবহ অবস্থা দেখে বীর নিজের না দেখা স্ত্রীকেই ভয় পেতে শুরু করলো। ঈশানী লিভিং রুমে ঢুকতেই বীর ঘাবড়ে গিয়ে সাথে সাথে বাড়ি থেকে দৌড়ে পালালো। ঈশানী রাত পর্যন্ত লিভিং রুমে বসে রইল, কিন্তু বীর আর ফিরল না। তখন ঈশানী চাকরানীকে বলল, বীরকে ফোন করে বলো এখন বাড়ি আসতে। এক চাকরানী হেসে বলল, আপনার কোনো অধিকার নেই আদেশ দেওয়ার। পরের মুহূর্তে কয়েকটা তীর তার চোখের সামনে দিয়ে উড়ে গেল। সব চাকররাই আতঙ্কে কাঁপতে কাঁপতে তৎক্ষণাৎ বীরকে ফোন করলো। তারা বলল 10 মিনিটের মধ্যে বাড়ি ফিরে আসুন। কিন্তু বীর বলল, ঈশানী আমাকে নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই, আর সে ফোন কেটে দিল। অদ্ভুতভাবে ঈশানী রাগও করলো না, শুধু তার লম্বা তলোয়ারটা তুলে নিল আর অবাধ্য স্বামীকে শিক্ষা দিতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে পৌঁছে গেল সেই জায়গায় যেখানে বীর বন্ধুদের সাথে বসেছিল। সেই সময় বীর বন্ধুদের সামনে নিজের পারিবারিক ক্ষমতা দাপট দেখাচ্ছিল। কিন্তু পেছনে ফিরে ঈশানীকে দেখতেই তার পা কাঁপতে শুরু করলো। বীরের এক বন্ধু হাসি মুখে এগিয়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো, কিন্তু ঈশানী তলোয়ার চালিয়ে তার হাতের ওয়াইন বোতলকে 2 টুকরো করে দিল। বন্ধু হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলো এবং বীরকে বলল, তাড়াতাড়ি তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাও। স্ত্রীর ভয়ে বীর বার থেকে বেরোলো এবং সোজা বাড়ির দিকে ছুটলো। চাকররা তাকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে হতবাক হয়ে গেল। ঈশানী শান্ত কিন্তু ভীতিকর মুখ দেখে সবাই বুঝতে পারলো মালিক তার স্ত্রীকে ভয় পায়। বেডরুমে পৌঁছে বীর রেগে বালিশে ঘুষি মারছিল, কিন্তু ঈশানী পেছন থেকে ঢুকতে সে সাথে সাথে শান্ত হয়ে গেল। একবারে ভীতু বিড়াল। ঈশানী বলল, এই বাড়ির আসল মালিক এখন আমি। তারপর আদেশ দিল, আজ থেকে অন্ধকার হওয়ার আগেই বাড়িতে ফিরবে, না হলে আমার তলোয়ার দিয়ে তোমাকে 2 টুকরা করে দেব। বীর কিছুই বলার সাহস পেল না, তাকে চুপচাপ বেডরুম থেকে বের করে দেওয়া হলো। একদিন বীর অন্ধকার হওয়ার আগেই ফিরলো। ঘড়ি দেখে নিজের ওপরই গর্ব হলো। তখন সে দেখলো ঈশানী সোফায় ঘুমিয়ে আছে। তার জন্য অপেক্ষা করতে করতে তার মায়াময় ঘুমন্ত মুখ দেখে বীর তাকে স্পর্শ করতে চাইলো, কিন্তু হঠাৎ মনে পড়লো ঈশানীর ভয়ঙ্কর রাগ। সে নিজেকে সজোরে বড় একটা চড় মারলো হুঁশে ফেরার জন্য। আগে অপমানের বদলা নিতে সে ভাবলো ঈশানীর সাথে একটা প্রাঙ্ক করবে, কিন্তু ঈশানী হঠাৎ জেগে উঠে তাকে মাটিতে ছুঁড়ে ফেললো। বীর খুব কষ্ট পেল। তার মনে পড়লো সে এক সময় কত শক্তিশালী ছিল। দুঃখ ভরা গলায় সে বলল, আমি দাদু ঠাকুর সাহেবের কাছে সব অভিযোগ করব। তো গাইস, এটা হচ্ছে আমাদের গল্পের প্রথম পার্ট। আর তোমরা যদি সেকেন্ড পার্ট চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লিখতে কিন্তু ভুলো না।